৩৫০ রান করে ১৫০ রান হলফ করতে বলতো আমাদের। আমরা এত কিছু দরকার ছিল না। আমার মনে হয় না এটা নিঃসন্দেহে একটা সন্দেহের আউট। ওদের আউটগুলা দেখে হয়তোবা সন্দেহ করছে তারা এটাই। বাট আমার মনে হয় না। আর এমন না যে আমরা চ্যাম্পিয়ন হতে ছিলাম যে ২ টা পয়েন্ট আমাদের খুবই দরকার ছিল নাহলে আমরা চ্যাম্পিয়ন হতে পারব না। এরকম কিছুও না। আর আমি আমার যারা আমার থেকে খেলা শিখে, যাদেরকে আমি ছোটবেলা থেকে নার্সিং করছি, সেই ছেলেগুলোকে আমি কিভাবে বলি এই কথাগুলো। সুতরাং এগুলা আসলে খুবই একটা আমাকে জড়ানো হচ্ছে আমার মনে হয় খুবই খারাপভাবে। এটা কারা করছে আমি বলতে পারব না। বাট এটা আমার মনে হয় না ঠিক হচ্ছে। আর দুদকের ব্যাপারটা আমি খুব শকড। আমি খুবই অবাক হলাম যে কেন এখানে আমার নাম যাবে। যেটা নিয়ে বলেছি যে কোয়ালিফাইং রাউন্ডে কি হয়েছে না হয়েছে। তো আমি তো আসলে বিসিবিতে অবশ্যই ডিরেক্টর হিসেবে ছিলাম। আমার দায়িত্ব হয়তোবা ছিল। বাট আমি তো এই ডিপার্টমেন্টটা কোনোভাবেই দেখি না। আমার ডিপার্টমেন্ট ছিল গেম ডেভেলপমেন্ট, সেটা নিয়ে আমি কাজ করেছি। আর এখানে কেন দল খেলবে না, কোন দল খেলবে, কয়টা দল খেলেছে, এগুলো তো আমার এখতিয়ারভুক্ত না। বোর্ড থেকে আমাকে বলা হতো যে একটা একাডেমি কাপ করার জন্য যেটার দায়ভার আমার উপরে থাকতো বিসিবির ডেভেলপমেন্টের উপর, সেটা আমরা করতাম। বিভিন্ন একাডেমিকে আমরা অনেকগুলো একাডেমি টুর্নামেন্ট খেলতো। তো এইটার মধ্যে মানে আমার নাম সম্পৃক্ততা করার কারণটা কী বা কারা করেছে বা কে কমপ্লেন, এরকম সুনির্দিষ্ট যদি অভিযোগ থাকতো তাহলে আমার জন্য ইজি হতো বোঝা যায় কেন আমার নাম জড়ানো হলো বা আমার কী রোলটা ছিল আসলে এই সিসিডিএমের আন্ডারে যে টুর্নামেন্ট হলো তা আমার কী রোল, আমি এটাই খুব অবাক হলাম। সেখানে যে নোটটা দেওয়া হয়েছে ওখানে বলেছে যে আপনি আর মল্লিক ভাই মিলে পাতানো ম্যাচে পরিচালনা করতেন। এই ধরনের একটা ম্যাচই তো কথা। বলে ২টা না ৩টা টিম খেলেছে, ওটার মধ্যে পাতানো হবে কেমনে ম্যাচ? আমি তো এটা বুঝলাম না। মানে ২টা টিম খেললে তো ২টা টিম চ্যাম্পিয়ন হয়ে গেছে, রানার্স আপ হয়ে গেছে। এটা পাতানোর কিছু নাই। একটা টিম চ্যাম্পিয়ন হবে, একটা রানার্স আপ হবে। তাহলে পাতানোর কি হইলো? আমি তো এটাই বুঝলাম না। এখন কোনো টিম যদি এন্ট্রি না করে সেটা তো আর আমার মল্লিক ভাইয়ের দোষ না বা বোর্ডের অন্য কারোর দোষ ছিল না। আর আমি কেন এই টুর্নামেন্টের পরে যাবো বা আমি বলতে যাবো, আমার তো দরকার নেই সেটা কথা বলার, ঠিক না? চাওয়া না যে নির্দিষ্ট কোনো অভিযোগ থাকলে সেটা ভালো হয়। যদি এরকম প্রমাণ থাকে যে আমি এটার সাথে সম্পৃক্ত ছিলাম বা আমি ওই মাঠে যেতাম। আমি তো একটা কোয়ালিফাইং ম্যাচেও মাঠে যাইনি কোনদিন। আমি জানতামও না যে কোন টিম রিস্টার্ট করেছে বা কারা করেছে বা কয়টা টিম খেলবে না খেলবে। আমি তো এটা বলতে পারবো না। যদি আপনি এটা বলতে চান যে ফিক্সিং করতে হবে যে ৮-১০টা টিম থাকে ওইখান থেকে আমাদের ২টো টিম করে দেবে, সেটা একটা কথা ছিল। যে আম্পায়ার বা বাজে আম্পায়ারিং করেছে বা অপোনেন্ট টিমের প্লেয়ারকে আমরা, সেটা তো প্রত্যেক ১০টা টিমই তো আর আমাদের না। যদি এরকম থাকতো সেটা অন্তত সেই ছেলেরাও বলতে পারতো যে আমাদের সাথে এরকম হয়েছে। তো আমার মনে হয় এটা নিছক একটা মানে সত্যি কথা বলতে যে এটা শত্রুতার বশে পড়ে করছে। বাট এটা খুবই নোংরামি আমি মনে করি। আমি এটুকুই বুঝি যে বাংলাদেশ ক্রিকেটের জন্য আমি চেষ্টা করেছি, আমি যতদিন বোর্ডে ছিলাম। তো আমার এখন মনে হচ্ছে যে আমার এই মানে অতিরিক্ত চেষ্টা করাটাই আসলে বোধহয় ভুল হয়েছে। যে কাজ না করলে হয়তো আমাদের বোর্ডের তো অনেক ডিরেক্টরই ছিলেন। তাদের নাম তো কোথাও আসছে না বা আসেনি। হয়তোবা তারা বোর্ডেও আসতেন না, কাজও করতেন না। আমরা কাজ করেছি হয়তোবা এইজন্য আমাদের নামটা বেশি আসছে। তো এটা আমার জন্য খুবই মানে এতদিন পর একটা মানে আমি মনে করি আমার ব্যর্থতাই দুঃখ হচ্ছে। সত্যি কথা লাগছে, কষ্ট হয়েছে অনেক যে ক্রিকেটের জন্য সার্ভ করে বাংলাদেশ ক্রিকেটের জন্য খেলেছি, অধিনায়ক ছিলাম। তারপর ক্রিকেট বোর্ডে এত বছর কাজ করেছি। এটার ফলটা যদি এরকম হয় সেটা কষ্টেরই আসলে সত্যি কথা। বাট মানে যদি সেরকম কোনো প্রমাণ থাকে অবশ্যই সেটা তো আমাকে ফেস করতেই হবে। আই এম ভেরি হ্যাপি টু ডু দ্যাট।